নমস্কার। 2025 নতুন ইংরাজি নববর্ষের সকলকে শাম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলের পর্দায় আমি কৌশিক ডিগাশ্বপ সাদর অভ্যর্থনা জানাই। সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের 2025-এর প্রথম অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। কথা দিয়েছিলাম 2025 বছরটা কি, হাজার হাজার মানুষ শুনেছেন, আরও মানুষ শুনছেন। বছরটা হচ্ছে 9 সংখ্যার বছর, অর্থাৎ অ্যাকশানের বছর। সুতরাং শাম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় আপনাদের জন্য সেই অ্যাকশান মোডেই আছি আমি। কথা দিয়েছিলাম, কথা রাখার জন্য কিন্তু একদম শুরুর দিকে চলে এসেছি। আজকে যেটা নিয়ে কথাবার্তা বলবো, বিগত দিনগুলিতে শাম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় আপনারা 2025 সাল 9 সংখ্যার বছর কেমন যাবে, 1 থেকে 9 সংখ্যার নিউমেরিক্যাল ভাইব্রেশনে কাদের কিভাবে বছরটাকে কাটানো উচিত, সেই সাপেক্ষে আমি আপনাদের কিছু আলাপ আলোচনা করে দিয়েছিলাম। আশা করি প্রচুর মানুষ সেটা শুনেছেন এবং যথাযথভাবে প্রত্যেক সংখ্যার মানুষরা তাদের মতন করে এই 2025 9 সংখ্যার বছরটাকে নিশ্চয়ই ব্যবহার করবেন। এবং যেহেতু অ্যাকশানের বছর, যে সংখ্যারই মানুষ হন না কেন, ভালো মন্দ যাই বলেছি সেই মন্দটাকে কাটিয়ে ভালোর পথে উইথ পজিটিভ অ্যাকশন আমাদের 2025-কে নিতেই হবে। প্রত্যেকবার আমি বলি, ইংরাজি নববর্ষের সময় রাশিফল বলাতে আমি বিশ্বাসী নই, ইন জেনারেল দৈনিক রাশিফল বলাতেও আমি খুব একটা বিশ্বাসী নই। এর পরের এপিসোডে আপনারা কি করে নিজেদের রাশি ফল নিজেরা জানবেন সেটা নিয়ে আসবো। হ্যাঁ, অবশ্যই সেদিকেও কিন্তু নজর রাখবেন। আজকে যেটা বলতে আপনাদের সামনে উপস্থিত হলাম, যে অনেক মানুষ বিনীতভাবেই বলেছেন যে একদম সঠিক বলেছেন, আমিও এটা মানি, আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করি, যে সংখ্যাতত্ত্ব আঙ্গিকে প্রত্যেক ইংরাজি নববর্ষে শাম্ভবী অ্যাস্ট্রো পর্দা থেকে সেই 2020 সাল থেকে আমি আপনাদের সঙ্গে বছরটা কেমন যাবে সেটা বলে দেওয়ার একটা চেষ্টা করি। যে বছরটা চলে সেই বছরের যে মূল সংখ্যাটা হয়, সেই সংখ্যাটার ভাইব্রেশন কিন্তু আপনাকে আমাকে প্রত্যেককেই নিতে হবে। তার কারণ মূল যে 2025 মেন 2025, এই তিনখানা মূল নাম্বার আছে, কিন্তু ওভারঅল নাম্বারটা 9, অর্থাৎ 225 এবং ওভারঅল 9-এর ভাইব্রেশন আমার আপনার সকলের মধ্যে কিন্তু এই 2025 এন্টায়ার 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বরের মধ্যে পড়বে। সুতরাং সেটাকে আমাদের সঠিকভাবে অ্যাকসেপ্ট করতে হবে এবং ব্যবহারিক ক্ষেত্রে কাজে লাগাতে হবে। সাধারণভাবে 2025 কেমন যাবে, 1 থেকে 9 যারা শুনেছেন, যারা শোনেননি অবশ্যই শুনে নেবেন। হ্যাঁ, এরপরে গিয়ে যে আপনাদের জন্ম তারিখ অনুযায়ী 1 থেকে 9 সংখ্যারই প্রত্যেকটা মানুষ হয়, সেই অনুযায়ী আপনার 2025টা কেমন। যদি 1 থেকে 9-এর মধ্যে আপনি 3, 6 বা 9-এ থাকেন, মূলত এই তিনটে সংখ্যার জন্য 2025টা ভালোই যাবে বলেছি। আর বাদবাকি যে নাম্বারগুলো আছে তার মধ্যে 4, 2, 7, 5, 8 এই নাম্বারগুলোর জন্য যথাযথভাবে সাবধানতা অবলম্বন করতে বলেছি। তবে সঠিক অ্যাকশন নিয়ে 9-এর ভাইব্রেশনকে কাজে লাগিয়ে তারা জীবন বৈতরণী কীভাবে 2025-এ পার করবে তারও কিন্তু একটা পন্থা শাম্ভবী অ্যাস্ট্রোয় বলেছি। এবার মূল কথা হচ্ছে, যেটা বলা হয়েছে 1 থেকে 9 সংখ্যার মধ্যে 2025 কীরকম যাবে, সেটা একটা জেনারেল ভাইব্রেশনাল এফেক্ট। সেটা কিন্তু প্রত্যেক 1 থেকে 9 সংখ্যার মানুষ আমরা যে জন্ম তারিখেই জন্মেছি কিনা সেটা 1 থেকে 9 সংখ্যার মধ্যেই হয়, সেইটা তো আমরা বদলাতে পারছি না। কিন্তু বছর বছর যখন একের পর এক ইংরাজি বছর ঘুরছে, এক একটা নাম্বার ভাইব্রেশনাল এফেক্ট দিচ্ছে সেই ইয়ারে, সেই এফেক্টটা আপনার আমার উপরে এসে পড়ছে। আপনার আমার বেসিক জন্ম তারিখ চেঞ্জ হচ্ছে না, কিন্তু প্রত্যেক বছরের যে নিউমেরিক্যাল ভাইব্রেশন সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সংখ্যা চেঞ্জ হচ্ছে মানে তার একটা পৃথক ভাইব্রেশন আসছে। সেটাকে নেওয়ার জন্য কি করতে হয়, ওভারঅল আমি 1 থেকে 9 বলেছি। কিন্তু যারা 2 সংখ্যার, 4 সংখ্যার, 5 সংখ্যার, 7 সংখ্যার বা 8 সংখ্যার মানুষ আছে, তারা ভাবছেন মরেছে রে, গেল বোধহয় বছরটা। অ্যাকচুয়ালি আমরা যদি আজকে একটুখানি নিউমেরিক্যাল অ্যাঙ্গেলে কীভাবে বছরটা কীরকম যাবে সেটা একটু আপনাদের শিখিয়ে দিই। আপনারাই অনেকটা শিখে ফেলবেন, পুরোটাকে শেখানো সম্ভব না, তবুও একটা গাইডলাইন আপনাদের করে দিচ্ছি। ধরুন কেউ 2 সংখ্যার জানুয়ারি মাসে জন্মের মানুষ, ধরে নিন 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখ জন্মেছে জানুয়ারি মাসে। ধরে নিন যে কোনো বছর জন্মেছে, যে 2রা জানুয়ারি 1990 সালে কারোর জন্ম হয়েছে,
সাধারণভাবে 2 সংখ্যার মানুষ যেহেতু 2025 অ্যান্টি ভাইব্রেশন, সুতরাং তাদের পক্ষে এই 2025টায় কী কী করতে হবে আগের এপিসোডে 1, 2, 3 এপিসোডে বলা আছে, সেটা অবশ্যই শুনবেন, কারণ সেটাকে নিয়েই আপনাদের কাজ কিন্তু করতে হবে। এবার যারা 2রা জানুয়ারি জন্মেছেন, যে কোনো বছরেই জন্মান, আমি একটা উদাহরণস্বরূপ 1990কে নিলাম, যে কোনো বছরে জন্মান, এখানে যদি আমরা পার্সোনাল ইয়ারকে ক্যালকুলেট করি, সেখানে আমরা একটা জন্মদিন, একটা জন্ম মাস এবং একটা বছর ইংরাজি সেরকমভাবে জন্মাই। যেটা আমি বললাম 2/1/1990, এটা হচ্ছে আমাদের জন্ম তারিখ। এবার এই 1990টাকে যদি বাদ দেন, 2 + 1 3, তার সঙ্গে 2025কে অ্যাড করেন, তাহলে দেখুন ওভারঅল হয় 3। তার মানে আপনাদের পার্সোনাল ইয়ারটা কিন্তু হয়ে গেল 3। সুতরাং যে যে সংখ্যায় জন্মেছেন সেই জন্ম তারিখ এবং জন্ম মাসটাকে অ্যাড করুন, করে দেখুন এই 2025-এর সঙ্গে যোগ করলে কি ভাইব্রেশন আসছে। সেটা কি 5, 3, 5, 6 বা 1-এ আসছে? কারণ 3, 5, 6, 1 পার্সোনাল নাম্বার হিসেবে গুড ভাইব্রেশনাল নাম্বার। সেই নাম্বারে যদি আসে তাহলে কিন্তু আপনাদের জন্য 2025 2 সংখ্যায় জন্মেছেন, খুব একটা বছরটা ভালো না, কিন্তু যারা 2রা জানুয়ারি যে কোনো মাসেই যে কোনো বছরেই জন্মেছেন, তাদের যেহেতু পার্সোনাল ইয়ার নাম্বারটা ওভারঅল 3 হচ্ছে, এবার 3-এর জন্য তো 2025 ভালো। তার মানে যতটা মন্দ হওয়ার কথা ছিল ততটা মন্দ হবে না, কিছুটা পজিটিভিটি ঢুকে গেল। এবার আপনি 2 সংখ্যায় জন্মেছেন, 1990 সালে জন্মেছেন, সুতরাং 2রা জানুয়ারি 1990-এ যেহেতু আপনি জন্মেছেন, সেই হিসেবে আপনার বয়স এখন কত যাচ্ছে? 2 সংখ্যায়, 4 সংখ্যায়, 1 সংখ্যায় কিংবা 7 সংখ্যায় যাদের জন্ম, তাদের ইয়ার ভাইব্রেশন মানে যে বয়সে তারা রান করছেন, সেটা যদি 1, 2, 4, 7-এ আসে, তাহলে সেই ইয়ারটা আপনাদের জন্য গুড ইয়ার হয়। সেরকম যারা 3, 6 বা 9 তারিখে জন্মেছেন, অর্থাৎ 3, 6 বা 9-এর ভাইব্রেশনাল কোনো নাম্বারে জন্মেছেন, 3, 12, 21, 30, 6, 15 কিংবা 24 কিংবা 9, 18, 27, যে কোনো মাসের যে কোনো বছর যারা জন্মেছেন, তাদের যদি বাদ ইয়ারটা 3, 6 বা 9-এর মধ্যে থাকে, তাহলে কিন্তু সেটা তাদের পক্ষে গুড। এবার ধরুন আমি বলেছি 3 সংখ্যার লোকের জন্য ভালো, কিন্তু যারা ধরুন যেরকম 2রা জানুয়ারির উদাহরণ দিলাম, আমি যদি 3রা জানুয়ারির উদাহরণ দিই, যে ওই 90 সালে কেউ 3রা জানুয়ারি জন্মেছেন, এবার ওভারঅল 3-এর জন্য 2025টা ভালোই বলেছি। কিভাবে চালনা করতে হবে 2025-এর বছরের জীবনটাকে সেটা বলে দিয়েছি। সেটাকে শুনতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে, প্রয়োগ করতে হবে, এটা কিন্তু করতেই হবে। এবার যেহেতু আপনার 3rd জানুয়ারি জন্ম যে কোনো বছর, তাহলে আপনার পার্সোনাল ইয়ারটা বার করতে গেলে 3 + 1 তার সঙ্গে 2025কে অ্যাড করে দিন। সেখানে কত আসছে? সেখানে 4 আর 9 13, মানে ওভারঅল 4। এবার এই যে পার্সোনাল ইয়ার নাম্বার 4 আসছে, সেটা তো আবার 2025-এর সঙ্গে খুব ভালো যায় না। তার মানে 3 সংখ্যার মানুষ হিসেবে আপনার যতটা ভালো হলো, পার্সোনাল ইয়ার 4 হওয়ার জন্য কিছুটা ভালো কিন্তু কেটে গেল। বোঝা যাচ্ছে আশা করি বিষয়টা। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। ঠিক এইভাবে দেখুন আপনাদের পার্সোনাল ইয়ারে কি ভালো, সেখানে আপনার জন্ম তারিখ অনুযায়ীও ভালো, তাহলে এটা কিন্তু ডবল ভালো হবে। ধরুন 3রা জানুয়ারি কারোর জন্ম, তার পক্ষে দেখা গেল পার্সোনাল ইয়ার 4, অতএব সেদিক থেকে কিছুটা মাইনাস হয়ে গেল। কিন্তু কেউ ধরুন 3rd মার্চ জন্মেছে যে কোনো বছরে, তার তখন কি হলো 3 + 3 6, ডেট হচ্ছে 3, আর মার্চ মাস মানে 3 নম্বর মাস, সেখানে 3 + 3 6, 6-এর সঙ্গে 2025 যোগ করলে কত হয়? আলটিমেট 9 আর 6 15, মানে 6, অর্থাৎ ফেবিউলাস। সুতরাং 3 সংখ্যার মার্চ মাসে জন্মের লোকেদের জন্য 2025 ভালো। 3 সংখ্যার শুধু না, 3, 12, 21, 30 এরকম যারা আছেন 2025 ভালো। আবার পার্সোনাল ইয়ারেও আপনাদের 6-এর ভাইব্রেশন মোস্ট পজিটিভ ভাইব্রেশন। সুতরাং 2025 আপনাদের প্রভূত পরিমাণ সর্বদিকে উন্নতি সাধন করতে পারে, যদি আপনার প্রপার ওয়েতে 2025-এর যে অ্যাকশানের যে ভাইব্রেশন তাকে প্রপারলি কাজে লাগাতে পারে। বিষয়টা বোঝা গেছে? এর পরবর্তী ক্ষেত্রে যারা 3, 6, 9 জন্মেছে, তাদের বয়স যদি 3, 6, 9-এর মধ্যে থাকে, দেখুন 2022 সালে বিশ্বকাপ শুরুর আগে, যেহেতু কাতারে বিশ্বকাপ হয়েছিল শীতকালে হয়েছিল, সাধারণত বিশ্বকাপ মে জুন মাসে হয়, কিন্তু সেইবার হয়েছিল নভেম্বর ডিসেম্বর।
বিশ্বকাপ শুরুর আগে আমি কৌশিক ডিকাশ্যপ সম্ভবী অ্যাস্ট্রো পর্দায় কিংবা আমার চ্যানেলের পর্দায় আমি আর্জেন্টিনার হয়ে বাজি লড়েছিলাম, মূলত লিওনেল মেসির হয়ে বাজি লড়েছিলাম। কেন? তার কারণ এই গুড়ো রহস্যটা সংখ্যাতত্ত্বের, কারণ মেসির বাদ টাইম আমি জানি না, যার ফলে তার জন্ম ছকটা আমি বার করতে পারছি না। মূল কি দশা অন্তর্দশা আমার জানার উপায় নেই। তার জন্ম 26শে জুন 1987, এটাই আমার কাছে অ্যাভেলেবেল ডেটা। এবার 26শে জুন যখনই লিওনেল মেসির জন্ম, 26 মানে 4 আর 2 6, জুন মাস মানে নাম্বার 6th মান্থ, তাহলে 6 আর 6 12 মানে 3, আর 2022 সালে বিশ্বকাপ খেলা হয়েছিল মানে সেখানে 6, তা 3 আর 6 9-এর ভাইব্রেশন, যেটা 6 সংখ্যার মেসির জন্য পার্সোনাল ইয়ারেও ভেরি গুড। আবার যে বছরে বিশ্বকাপটা খেলা হচ্ছে সেটাও 2022, অর্থাৎ নাম্বার 6-এর ভাইব্রেশন, যেটা 24 তারিখ জন্মানো 6 সংখ্যার মেসির জন্য দুর্দান্ত ভাইব্রেশন। আর্জেন্টিনা দেশটা টোটাল নিউমেরিক ভাইব্রেশনে নাম্বার 9 হয়। 86 সালে মারাদোনার হাত ধরে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল, তার 36 বছর বাদে আবার 2022-এর বিশ্বকাপ খেলা হচ্ছে, অর্থাৎ আর্জেন্টিনা জলটা 9 সংখ্যার, 36 বছর বাদে খেলা হচ্ছে, সেটা 6+3 9 সংখ্যার ভাইব্রেশন দিচ্ছে। খেলাটা হচ্ছে 2022-এ 6 সংখ্যার ভাইব্রেশন। মানে ওভারঅল যদি আমরা দেখি 6 আর 9-এর ভাইব্রেশনে মেসি আর্জেন্টিনা 36 বছর বাদে আর্জেন্টিনার কাপ জয় করার সম্ভাবনা, এবং 2022 সালের বিশ্বকাপ 6 সংখ্যার ভাইব্রেশনাল ইয়ারে বিশ্বকাপ লিওনেল মেসির ভাগ্যকে পজিটিভ দিকে ইন্ডিকেট করছিল, কারণ লিওনেল মেসি সবে 33+এ ছিলেন। মূল ভাইব্রেশন তখনও 36-এর ভাইব্রেশনে ছিলেন। মূল ভাইব্রেশন 9-এরই লিওনেল মেসির চলছিল এজ অনুযায়ী। সুতরাং সব দিক থেকে ম্যাচ করে প্রেডিকশন করেছিলাম লিওনেল মেসির হাতে কাপ বিশ্বকাপের শেষে আমরা দেখতে পারি, তার সম্ভাবনা প্রবল। কি হয়েছে আপনি আমি আজকে জানি, সেটা ইতিহাস, কিন্তু ইতিহাস গড়ার আগে কৌশিক ডিকাশ্যপ বলেছিল এই ফান্ডামেন্টাল রুলিং থেকে। তার কারণ 2022 মেসির জন্য ভালো 6 সংখ্যার, যেহেতু মানুষ সে 36 বছর বাদে আর্জেন্টিনার সামনে একটা সুযোগ, সেটাও নাম্বার 9-এর ভাইব্রেশন, 6-এর মিত্র ফ্রেন্ড নাম্বার। আর্জেন্টিনা দেশটা নাম্বার 9, সেটাও মেসির জন্ম তারিখ অনুযায়ী ফ্রেন্ড একটা নাম্বারের দেশ মেসির। 2026 সালে বিশ্বকাপটা খেলা হচ্ছে, যেটা নাম্বার 6-এর ভাইব্রেশন। সুতরাং 6-9 জমিয়ে দিয়েছিল মেসিকে আর্জেন্টিনাকে কাপ জয় করার জন্য। ঠিক আপনাকে আমাকেও, তার আগেরও দুবার মেসি কিন্তু বিশ্বকাপ খেলেছে, কিন্তু ইয়ার ভাইব্রেশন এবং পার্সোনাল ইয়ার ভাইব্রেশন দুটো এরকমভাবে একত্রিত হয়নি, যার ফলে মেসির হাতে 2022-এর আগে খেলা দুটো বিশ্বকাপের সময় কিন্তু কাপ ওঠেনি তার হাতে, যেটা 2022-এ উঠেছিল। ঠিক আপনাকে আমাকে পার্সোনাল ইয়ারটা এইভাবে ভেবে নিতে হবে। আপনি যদি 1, 2, 4 7 জন্মের মানুষ হন, তাহলে দেখুন 1, 2, 4 7 আপনার টোটাল এখন যে এজ চলছে সেটা এসছে কিনা, তাহলে সেই ইয়ারটা আপনার জন্য গুড। আপনি যদি 5 বা 8-এর মানুষ হন, তার মানে আপনি দেখে নিন অলমোস্ট 5, 8 এবং 1, 2, 7, এতে 5-এ যদি জন্ম হয় আপনার, মোটামুটি 9 সংখ্যা ছাড়া যে কোনো নাম্বার, মূলত 5, 6 বা 8 বা 3 বা 1-এ আপনার মূল এজ ভাইব্রেশন আছে কিনা, মানে যে বয়সে আপনি এখন রান করছেন, তাহলে সেই বছরটা আপনার জন্য গুড হবে। এবার আপনি জন্মেছেন 5ই জানুয়ারি, 2025-এর সঙ্গে পার্সোনাল ইয়ার বার করতে গেলে 5 + 1 6, 6-এর সঙ্গে 2025 9 যোগ করলে এগেন হয় 6। তার মানে 5 সংখ্যার জন্য 2025-এর ভাইব্রেশন ভালো না, কিন্তু পার্সোনাল ইয়ার 6 হওয়ার জন্য সেই ভালো নাটা কিছুটা কিন্তু মাইনাস হলো, অতএব খানিকটা ভালো অ্যাড হয়ে গেল নায়ের সঙ্গে। সেখানে যতটা ভালো না হওয়ার ছিল তার থেকে কম হবে বিষয়টা, অতএব একটুখানি পজিটিভিটি আসলো। এবার আপনার ওভারঅল পার্সোনাল জন্মছক, বর্তমানে চলা দশা পিরিয়ড, এইগুলোকে যদি একসাথে অ্যামালগামেট করা যায়, কারণ পার্সোনাল ইয়ার যেরকম গণনা করতে হয়, আপনি কোন এজে চলছেন সেটা আপনার জন্ম তারিখের সঙ্গে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিতে ম্যাচ করছে কিনা। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। বর্তমান যে বছরটা চলছে সেটা আপনার সঙ্গে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিতে ম্যাচ করছে কিনা, আপনি কোন সানসাইনে জন্মেছেন সেই নাম্বারটা আপনাকে ভাইব্রেট করছে কি এই বছরের বয়স অনুযায়ী,
সেটাও দেখতে হয়। এগুলো অনেক গূঢ় রহস্য। ওভারঅল একটা আপামর বলে দিলাম, যার ফলে আপনারা বুঝতে পারবেন। কারণ অনেকেরই মন খারাপ, 2 সংখ্যায়, 4 সংখ্যায়, 7 সংখ্যায়, 8 সংখ্যায়, 5 সংখ্যায় জন্মেছি, তাহলে কি 2025টা ভালো যাবে না? যেতে পারে। আর যদি আপনার পক্ষে 2025 খারাপ হয়, পার্সোনাল ইয়ার আপনার জন্য পজিটিভ আসছে না, মানে সেখানেও 4, 8 এরকম কোনো সংখ্যা আসছে, 2, 7 এরকম কোনো নাম্বার আসছে, তাহলে পার্সোনাল ইয়ারও খারাপ। তাহলে আপনাকে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। এটাকে মাথায় রেখে দয়া করে চলবেন। তার মানে ওভারঅল 1 থেকে 9 সংখ্যার মানুষের যাদের ভালো বলেছি, তাদের কতটা ভালো হবে সেটা পার্সোনাল ইয়ার ক্যালকুলেশন, সঙ্গে নিজে কোন এজে চলছেন সেটাকে দেখতে হবে। সেই এজটা আপনার যে জন্মদিন সেই ডেটের সঙ্গে কি অ্যালাইন হয়। যদি 1, 2, 4, 7 জন্ম হন, তাহলে এই নাম্বারের ইয়ার কি আপনার এখন বয়স, তাহলে সেটা ভালো। যদি আপনার 5 বা 8 হয়, তাহলে 5 বা 8 কি আপনার জন্য ভালো, এবং 8-এর সঙ্গে 1, 5, 3, 6 নাম্বারের ভাইব্রেশনে কি আপনার বছর আছে, তাহলে সেটা ভালো যাবে। যদি 5 হন, 9 ব্যতীত যে কোনো নাম্বারের ইয়ারে কি আপনার যাচ্ছে, মূলত 3, 5, 6 এবং 8 এই নাম্বারে কি আপনার বছরটা যাচ্ছে, বর্তমান যে বছর, যে আপনার এত বছর বয়স সেটা কি যাচ্ছে, তাহলে কিন্তু 5 সংখ্যার জন্য এই বছরটা 2025 হলেও ভালো। এবার যতটা ভালো হওয়ার ছিল, যেহেতু 2025 অ্যান্টি নাম্বার, ততটা ভালো কিন্তু গ্র্যাপ করতে মুশকিল হবে, যার ফলে আরও সচেতন থাকতে হবে, সচেষ্ট হয়ে পজিটিভ ওয়েতে অ্যাকশন নিতে হবে, যাতে 2025কে সামগ্রিকভাবে আপনার যেটা এজ ইয়ার সেইটার ম্যাক্সিমাম আউটপুট আপনি লাইফে অ্যাড করতে পারেন। এইভাবে যদি আমরা বুঝে নিয়ে চলি, দেখুন এর পেছনেও দশা, অন্তর্দশা, গ্রহ নক্ষত্রের অবস্থান থাকে, কিন্তু ওভারঅল যেহেতু ইংরাজি বছর, সেখানে আমরা কোন এজে চলছি, যখন জন্মদিনে আসবে এজ পেরিয়ে গিয়ে কোন এজে ঢুকবো, বা এখন খারাপ হয়তো সামনের যে দিন জন্মদিন আছে সেটা পেরিয়ে গেলাম একটা পজিটিভ এজে ঢুকবো, সেটা আমার পক্ষে ভালো হয়ে গেল। পার্সোনাল ইয়ার আমার জন্য ভালো, কিন্তু ওভারঅল নিউমেরিক ইয়ার হিসেবে 2025 আমার ভালো না। তাহলে দুটো ভালো একটা মন্দ, তার মানে অন্তত 70% পজিটিভ রেজাল্ট আসবে যদি আমি প্রপার ওয়েতে কাজ করতে পারি। এইভাবে নিজেদেরটা নিজে বুঝে নিলে দেখবেন অনেক ইজি হবে, ভ্রান্তি কম হবে। এর পরের এপিসোডে আপনাদের এসে আমি বুঝিয়ে দেবো দৈনিক রাশিফল কিভাবে কাগজে, ইউটিউবের পর্দায়, টিভির পর্দায় চোখ না রেখে মুটের ওপর আপনারা নিজেদের রাশিফল নিজেরা কষে নিতে পারবেন। কি ভালো লাগবে তো? চলুন একটু জ্যোতিষ শিখি, অ্যাকশন নিই, আপনারাও একটু জানুন, নিজেদের প্রাথমিকটা নিজেরা ব্যবহার করুন, তারপরে তো কোনো এক্সপার্ট আছেনি, তাই না? সুতরাং আজকে ইয়ার প্রেডিকশনটা নিউমেরিক্যাল অ্যাঙ্গেলে শিখিয়ে দিলাম, এটাকে নিজে নিজে কষে দেখে নিন যে কার পক্ষে দুটোই মন্দ, নাকি একটা ভালো একটা মন্দ, তার সঙ্গে যে এজ ইয়ার আসছে সেটাকে অ্যাড করলে তিনটেই ভালো, নাকি তিনটেই মন্দ, নাকি একটা ভালো দুটো ভালো একটা মন্দ, নাকি একটা ভালো দুটো মন্দ। ক্যালকুলেট করে দেখুন 10% মধ্যে কত পার্সেন্ট ভালো, কত পার্সেন্ট মন্দ। যদি সবটাই মন্দ হয়, কসাস থাকতে হবে। যদি ব্যাপারটা পজিটিভের দিকে বেশি থাকে, তাহলে যেটা নেগেটিভ সেটাকে কভার আপ করতে হবে। যদি নেগেটিভের দিকে বেশি হয়, তাহলে এগেন কসাস উইথ প্রপার অ্যাকশন নিতে হবে, নিয়ে নেগেটিভটাকে ওভারকাম করতে হবে। এইভাবে জীবন ছন্দে জীবনটাকে কাটান। সম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় সঠিক গাইডলাইন ভয় কিংবা লোভ ছাড়া আপনারা পাবেন। আশা করি সঙ্গে ছিলেন, সঙ্গে থাকবেন। যদি বোঝার অসুবিধা হয় 1, 2 বার 3 বার একটু আস্তে আস্তে শুনবেন, খাতায় কলমে নিজেরা নিয়ে নিজেদেরটা দেখে নেবেন যে কোন এজে চলছেন, আপনার ভাইব্রেশন কি, ইয়ার ভাইব্রেশন কি আগেই শুনেছেন, না শুনলে গিয়ে শুনে নেবেন আগের এপিসোডে, এবং বর্তমান পার্সোনাল ইয়ার কি সেটাকে অ্যাড আপ করে দেখে নিন কি চলছে। তাহলে মুটের ওপর একটা আইডিয়া হয়ে যাবে 2025টা আপনার পক্ষে কতটা ভালো, কতটা মন্দ, নাকি সোসো, নাকি ঠিক আছে, ওয়েল এনাফ। সেরকম বুঝে অ্যাকশন নিন, সঠিক কাজ করুন। পছন্দ হলে একটা ছোট্ট লাইক, অন্য মানুষের সঙ্গেও শেয়ার করুন যারা ভয় কাঁপছে। 2025 এসে গেছে, ভয় কাঁপার মতো অন্য কিছু আছে, পরপর এপিসোডে আসবো। আজকে সংখ্যাতত্ত্বের অ্যাঙ্গেলকে কিভাবে বছরটা যাবে, কি রকম আপনার আমার বছরটা হতে পারে সেটা শেখালাম। পরের এপিসোডে কুইক ফিরে আসছি কি করে আপনারা দৈনিক রাশিফল, যেটাকে চন্দ্র রাশি অনুযায়ী চলে, সেটাকে কি করে আপনাকে ক্যালকুলেট করবেন। সেটাকে ক্যালকুলেট করে নিলে কি রাশিফলটা খারাপ, খুব মন খারাপ হয়, রাশিফলটা দারুণ ভালো,
সব বোধহয় আকাশ থেকে লটারি এমনিই পড়বে। এই ভ্রান্তির মধ্যে আর আশা করি থাকবেন না, ভয়ও পাবেন না, লোভও করবেন না, তাই না? যদি পছন্দ হয় একটা ছোট্ট লাইক, অন্য মানুষকেও শেয়ার করবেন। নতুন আসলে আশা রাখবো সাবস্ক্রাইব করবেন, শাম্ভবী অ্যাস্ট্রোর হাত ধরবেন, স্ট্রেংথ বাড়াবেন শাম্ভবী অ্যাস্ট্রোর কৌশিক ডিগার শপের। নতুন যারা সুস্থ দাম্পত্য বৈবাহিক জীবন চিরকালীন চাইছেন, নিচে মাই সোলমেটের লিঙ্ক দেওয়া আছে। আসুন, সামনেই এসে যাচ্ছে মাঘ ফাল্গুনের বিয়ের সানাই প্রায় বাজা শুরু হয়ে গেছে। সেখান থেকে সুস্থ সুন্দর দাম্পত্য জীবনে পছন্দের পাত্রপাত্রী সঙ্গে জটিল সংখ্যাতত্ত্ব ফ্রি পাবেন, অর্থাৎ প্রপার জোটক সংখ্যাতত্ত্বিক বিচার ফ্রিতে পাবেন। মাই সোলমেটের লিঙ্ক দেওয়া আছে, সেটায় গিয়ে ক্লিক করুন, সোজা মাই সোলমেট অ্যাপ বা মাই সোলমেট ওয়েবসাইটে চলে যান mysoulmate.co.in। সেখানে গিয়ে পছন্দের পাত্রপাত্রী খুঁজে দিন, পরিচিত মানুষকেও সেই লিঙ্ক শেয়ার করে দিন, যাতে তাদের শুধু বিয়ে করার জন্য ম্যাট্রিমোনিয়াল সার্ভিসে সাহায্য নেয় না, সুখী দাম্পত্য করার জন্য ম্যাট্রিমোনিয়াল সার্ভিসের সাপোর্ট নেওয়া এবং সাহায্য তারা প্রপারলি নিতে পারে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আজকে সংখ্যাতত্ত্বের আঙ্গিকে বছরের রাশিফলটা কী হবে গণনাটা খানিকটা শেখাতে পারলাম আশা করি। পরের দিন শিখিয়ে দেবো দৈনিক রাশিফল কিভাবে আপনারা গণনা করবেন, নিজেদের জন্যই কিভাবে কাজ করবেন, কিভাবে এগোবেন। তাহলে দেখবেন জীবনটা দারুণ স্মুথ হয়ে গেছে। জ্যোতিষশাস্ত্র মানি তাকে ব্যবহার করব না, এটা হয় নাকি? নিশ্চয়ই করব জ্যোতিষ সংখ্যাতত্ত্বকে সঠিক ব্যবহার। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। প্রণাম, নমস্কার।